আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ উদ্যোগী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের আরেকটা ভিডিও নিয়ে এসেছি, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা হচ্ছে তোমাদের কাজ শক্তি ও ক্ষমতা থেকে। এই অধ্যায় থেকে বিগত বছরে যেসব প্রশ্ন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেই সব প্রবলেমগুলো আজকে আমি একদম খুব ভালোভাবে সলভ করে দেবো। আশা করি যদি এই টপিকগুলো ভালোভাবে পড়ে যাও তাহলে এই গুচ্ছবর্তী পরীক্ষায় কাজ শক্তি ও ক্ষমতা থেকে এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? তো তার আগে হচ্ছে যারা পেজটি কোনো পোল দাও নেই, পেজটি পোল দিয়ে পাশে থাকবা। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক দিবা। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? তো যে কাজ শক্তি ও ক্ষমতা থেকে প্রথম যে মিথটা সেটা হচ্ছে 6 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করে। অর্থাৎ কোনো একটা 6 নিউটন বল কোনো একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর যখন আমি ক্রিয়া করছি তখন বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 10 মিটার দূরে সরে যায়, মানে 10 মিটার দূরে সরে গেল। এখন আমাকে বলছে কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, একদম ইজি ইস্যু। তো এটুকু একটা 7 স্টার এখান থেকে আসতে পারে, 7 স্টার, ঠিক আছে? ওকে, তাহলে কাজের পরে আমরা কি জানি, সবাই জানি ডাব্লিউ কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে ওকে, দ্যাটস এবার আমরা মানগুলো বসিয়ে দিব। বলের মান কত আমার 6 নিউটন, তাহলে 6 নিউটন ইন্টু এস দূরত্ব কত বলছে, কত মিটার সরে গেছে, 10 মিটার সরে গেছে, তাহলে 10টা বসিয়ে দিচ্ছি কেমন। ওকে, ইন্টু কস 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি গুণে সরে গেছে তাহলে 60 ডিগ্রি। ওকে, তারপর যা বসো 6 ইন্টু 10 ইন্টু কস 60 ডিগ্রি বেলে কত আমরা সবাই জানি, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তাহলে এবার জাস্ট ক্লিয়ার করো, তাহলে এই দুইকে যদি আমি করি তাহলে 5 বার, ঠিক আছে? তাহলে 500 কত গুণ করলে তাহলে 5 হচ্ছে 30, ঠিক আছে? আশা করি বুঝেছো। ওকে, 30 জুল। ওকে, এটা আশা করি বুঝেছো, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা আসতে পারে। এটা প্রশ্ন 2 নম্বর টপিক কি বলতেছে, 2 নম্বর বলতেছে কি 80 Nm/1 বল ধ্রুবকের একটি স্প্রিংকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো, মানে আগে যেটা ছিল সেখান থেকে 3 সেন্টিমিটার ছোটো করে ফেলা হলো। কেমন সংকুচিত করা হলো? তাহলে পূর্বের অবস্থায় আনতে আমি যদি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই তখন আমাকে বল দ্বারা কৃত কাজ কতটুকু করতে হবে সেটা জিজ্ঞেস করতেছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, 3 দিতে পারো। ওকে, তাহলে বলছে 80 Nm/1 বল ধ্রুবকের একটি স্প্রিংকে আমি 3 সেন্টিমিটার সংকুচিত করে ফেলছি। আর ছিল মনে করে একটু, সেখান থেকে আমি কি ছোটো করে 3 সেন্টিমিটার ছোটো করে ফেলছি। আমাকে জিজ্ঞেস করছে পূর্বের যে অবস্থা, যদি আমি আগের অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে আমার বলটা স্প্রিং বল দ্বারা কতটুকু কৃত কাজ করতে হবে। ওকে, আচ্ছা, আমরা সবাই জানি স্প্রিং দ্বারা আমরা জানি কি কৃত কাজের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা সবাই জানি, তাই না? ওকে, আমরা আসলে হাফ। ওকে, কে এক্স এখানে দুটো হবে। দেখো এক্স যখন শুরুতে ছিল তখন মনে করি আমি শুরুতে 0 ছিল। ওকে, শুরুতে ছিল কত 0 মিটার, এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে এক্স, ঠিক আছে, একদম শুরুতে। ওকে ওকে, তারপর হচ্ছে এবার যখন আমি 3 সেন্টিমিটার সংকুচিত করছি তার মানে 0 থেকে 3 সেন্টিমিটার কমে যাবে। তার মানে শেষের ক্ষেত্রে কী হবে, 3 সেন্টিমিটার যদি কমে যায় তাহলে 0 থেকে 3 সেন্টিমিটার কমে গেলে 0 - 3, তার মানে কত -3 মিটার। আশা করি বুঝতে, এটা তুমি যে কোনো একটা বেরো ধরলে সেখান থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে। ওকে, এখানে কী হবে এক্স স্কোয়ার ক্ষেত্রে তাহলে হবে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু ক্যারবেল আমাকে দিয়ে দিয়েছে কত, এই যে 80 Nm/1, তাহলে ক্যারবেল হচ্ছে 80 ইন্টু এক্স এর বেল হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার মানে তো 0 হয়, আর -3 স্কোয়ার মানে কত হয় -3, ঠিক আছে? তাহলে কি -3। ওকে, এখানে দেখো -3টা সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমরা যখন ম্যাথ করবো কে যেহেতু তো Nm/1 মিটার আছে তাহলে আমি কি এই সেন্টিমিটারকে মিটার নিয়ে যাবো। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কেমন নিয়ে যায়, জাস্ট 3 ইন্টু 10/2, এটা যদি আমি করি তাহলে সে কি সেন্টিমিটার থেকে মিটারে চলে যায়। ওকে, আশা করি একটু বুঝতে। তো এখান থেকে আমি যদি করি এই 2কে যদি আমি 80কে কাটি তাহলে 40, তাহলে 40 ইন্টু -3 ইন্টু 10^2 তার উপর হচ্ছে হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কাউন্ট করলে লাস্ট বেলটা আমার কত আসবে, লাস্ট বেলটা আমার আসবে হচ্ছে তোমার কত, যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি, তাহলে -3 ইন্টু 10^2, তাহলে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমার বেলুটা আসতেছে কত 9×10^4 ইন্টু হচ্ছে তোমার কি 40। ওকে, তাহলে ইন্টারেস্ট কত 0.036, কত 0.036 জুল। আশা করি বুঝেছো। তাহলে এটাকে যদি আমি ইয়াতে লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে, তার আমি যদি 3.6 অর্থাৎ দশমিকের পর দেখো 1 ঘর 2 ঘর, আমি দশমিকের পর 2 ঘর নিয়ে গেছি, তার মানে আমি যদি লিখি 3 থেকে লিখি তাহলে 3.6 ইন্টু যেহেতু 2 ঘর পর নিয়েছি তাহলে কিন্তু হবে 10/2। আমি যদি 6 পয়েন্ট লিখতাম তাহলে হতো 10/3, আমি যদি লিখতাম 0.3 তাহলে হতো 10/1। আশা করি বুঝেছো এই ম্যাথটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তী ম্যাথ 3 নম্বর ম্যাথে কি বলতেছে, 3 নম্বর ম্যাথে বলতেছে 0.02 বরের একটি বন্দুকের গুলি 72
কিলোমিটার স্পিড ওয়ান বেগে একটি কাঠের গুঁড়িতে আঘাত করে, ঠিক আছে, অর্থাৎ 0.02 কেজি ভরের একটি বন্দুকের গুলি 72 কিলোমিটার স্পিড বেগে একটি কাঠের গুঁড়িতে আঘাত করে। এখন বলছে 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে গুলিটি কী গেল, থেমে গেল। তার মানে গুলিটি থেমে গেছে মানে কি, ব্যাগ কী হয়ে গেছে, জিরো হয়ে গেছে। ওকে, ব্যাগ শূন্য হয়ে গেছে। এখন বলছে আমাকে বাধা প্রদানকারী বল কত সেটা আমাকে বের করতে বলছে, তাই না? ওকে, তাহলে বাধা প্রদানকারী বলের ক্ষেত্রে আমরা সূত্র জানি এফ ইকুয়াল টু কি, আমরা সবাই জানি ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এক্স, ঠিক আছে, যেহেতু স্প্রিংয়ের কথা আছে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স এই সূত্র জানি। সেখান থেকে আমরা বাধা প্রদানকারী বলটা আসবে কি, এফ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, এফ ইকুয়াল টু আমি লিখতে পারি ডাব্লিউ বাই এক্স। এইটুকু বুঝেছে আশা করি, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই এক্স। ওকে, এখান থেকে আমরা আবার ডাব্লিউর মানটা বের করবো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, ঠিক আছে, তাহলে কি ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাহলে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। এবং সেক্ষেত্রে কি মনে রাখবা, এই বাধা প্রদানকারী বলের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স এবং এফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই কে, অর্থাৎ গতিশক্তি, ঠিক আছে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এফ এক্স ইকুয়াল টু কি, গতিশক্তি, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই কে, আর ই কে মানে কি, ই কে মানে আমরা সবাই জানি হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার লাগতেছে কি এফ বের করতে, তাহলে এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হবে ই কে ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে আমি ই কেটা বের করে ফেলি, তাহলে ই কে ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু এম। ওকে, তাহলে বি কয়টা, শেষ বেগ 0 এবং আদি বেগ কত বলছে, 72 কিলোমিটার ইনভার্স 1, ঠিক আছে। যেহেতু আমরা ম্যাথটা মিটারে করবো, যেহেতু সেন্টিমিটার মিটার নিয়ে যাবো, কিলোমিটারকে আমরা কিসে নিয়ে আসবো, মিটার নিয়ে আসবো। তাহলে কীভাবে নিয়ে আসবে দেখো তো, এটাকে আমরা কীভাবে মিটার নিয়ে আসতে পারি, তাহলে 72 কিলোমিটার যেহেতু যত, তাহলে 1000 দিয়ে গুণ করবা, গুণ করে তাহলে কি 1 ঘন্টা বলছো না, তার মানে 1 ঘন্টায় কত সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড, 60 ইন্টু 60, তাই না, 36 সেকেন্ড। এখান থেকে আমি হিসেব করি, এই 0 2টা কাটা, তাহলে 72কে 36 ভাগ করলে কত, 2, আর 2 10 গুণ করলে কত, 20 হয়, ঠিক আছে। তার মানে 20 এমএস ইনভার্স 1, তার মানে এটাকে আমি কিলোমিটার ঘন্টা থেকে, কিলোমিটার আওয়ার থেকে আমি মিটার সেকেন্ডে নিয়ে আসছি, তার মানে 20 চলে আসছে। তাহলে এম ইন্টু বি ইকুয়াল টু কত, তাহলে বি ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু কত, 0.02 কেজি, 0.02 কেজি ইন্টু 20 স্কোয়ার মানে কত, 400, ঠিক আছে। তাহলে এই দুই কাটলে কি থাকবে, আরেকটা 1, 0.01, আর 0.01 শুধু আমি 400 গুণ করি, তাহলে কি হয়, তাহলে 400 ইন্টু 0.01, তাহলে আমার আসতে হচ্ছে 4, ঠিক আছে। এই মানটা আমার আসতে হচ্ছে 4, অর্থাৎ এই গতিশক্তি পেয়ে গেছি আমি 4, ঠিক আছে। এখন আমার জাস্ট এখন মানগুলো বসিয়ে দেবো, তাহলে গতিশক্তি হচ্ছে 4, আর এক্সের ভ্যালু আমাকে কত দেওয়া আছে, কত সেন্টিমিটার সরে গেছে, 4 সেন্টিমিটার। তাহলে আমরা করতেছি কি মিটারে, তাহলে পুরকে আমরা মিটার নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো, 100 দিয়ে ভাগ করে, ঠিক আছে। 100 দিয়ে ভাগ করলে কী হয়, পুরকে 100 দিয়ে ভাগ করলে কী হয় বলো, 0.4, যদি আমি 100 দিয়ে ভাগ করলে কী হয় বলো, 0.04, ঠিক আছে, 0.04। ওকে, তাহলে একদম এই যে এখান থেকে আমি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কী হয়, এই যে দশমিক যদি আমি তুলে ফেলি, এদিকে 100, ঠিক আছে। এই পুরকে 4 কাটলে 1 হয়, তাহলে 1-এর সাথে 100 গুণ করলে তাহলে হয় কী হয়, 100 নিউটন। আশা করি বুঝেছো তোমরা এটা, ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝেছো, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এরপর আসা হচ্ছে তোমার কি, যেহেতু বাধা বান্ধবী বলছে তাহলে নেগেটিভ নেবে, স্বাভাবিক। ওকে, এরপর আসো তোমার 4 নম্বর প্রশ্নের মধ্যে আসো। 4 নম্বর টপিকটা কি বলতেছে, এটা ছোটো টপিক, তাহলে এইটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে, এটা তোমরা 7 দিতে পারো এই টপিকটা। ওকে, এরপর আসো, একটি মোটর মিনিটে 5.5 ইন্টু 10 কেজি পানি, অর্থাৎ একটি মোটর মিনিটে, তার মানে 60 সেকেন্ডে 5.5 ইন্টু 10 কেজি পানি 100 মিটার উপরে উঠাতে পারে, মানে তুলতে পারে। তাহলে বলছে মোটরটির দক্ষতা যদি 70% হয়, তাহলে আমাকে ক্ষমতা কত সেটা জিজ্ঞেস করছে, তাই না। ওকে, তাহলে আমরা জানি কি, যদি আমাকে 70% দক্ষতা থাকে, ঠিক আছে, তাহলে বলছে মোটরটির ক্ষমতা কত, এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি, পি প্রাইম ইকুয়াল টু অর্থাৎ ক্ষমতা ডিভাইডেড বাই দক্ষতা, ঠিক আছে, তো আমরা সবাই জানি, ঠিক আছে, অর্থাৎ দক্ষতা পি প্রাইম ইকুয়াল টু মানে ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে তোমার টোটাল ক্ষমতা ইন্টু কি ডিভাইডেড বাই দক্ষতা, ঠিক আছে। এক্ষেত্রে আমরা জাস্ট বেলগুলো বসে দিলে কাজ শেষ। তাহলে ক্ষমতা ফি সমান আমরা কি জানি, ক্ষমতা ফি সমান আমরা সবাই জানি, এদিকে বের করি, ক্ষমতা ফি ইকুয়াল টু আমরা সবাই জানি ডাব্লিউ বাই টি। ওকে, আর ডাব্লিউ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এস ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে আমরা মানটা বসাবো, বর কত দেবো আসছে 5.5 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু জি বিল তো আমরা সবাই জানি 9.8 ইন্টু এস, উচ্চতা কত বলছে 100 মিটার বলছে, তাহলে 100 মিটার বসেছি, আর নিচে টি সমান কত বলছে 1 মিনিটে, তার মানে 60 সেকেন্ড। ওকে, তাহলে 60 সেকেন্ড আমরা ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে তোমার কত, জির বেল হচ্ছে 9.8 ইন্টু তোমার টি এসের বেল হচ্ছে 100 মিটার। ওকে, 9.8 ইন্টু 100 মিটার। ওকে,
তাহলে এটাকে আমি ডিভাইড করবো কত দিয়ে, এই যে তোমার কি কত 60, তাহলে 60 আমি ডিভাইড করবো, করলে কত আসে এই যে এটা, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 898333 ইন্টু এটা, ঠিক আছে। ওকে, এটা আমি যদি ছোটো করে লিখি তাহলে কি আসে দেখো, তাহলে আমার বিলটা আস্তে আস্তে কত হবে, এটা পুরোটা লিখি, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি আসছে এটা 898333.33, ওকে, এটা আমার আসছে। তাহলে আমি ফির ভ্যালু পেয়ে যাচ্ছে, এবার আমি মানটা বসাবো, ঠিক আছে। তাহলে 898333 ইন্টু 0.33, ঠিক আছে। ওকে, আর দক্ষতা কত বলছে, তাহলে 70%, আর 70% মানে কি ভাই 0.7, ঠিক আছে। 0.7 আমরা ভাগ করে দেবো, তাহলে পুরো ভ্যালুটাকে আমি ভাগ 0.70 ভাগ করে তাহলে কত 1 12 8 3 3 3 3টা, ঠিক আছে। এটাকে আমি যদি ইয়াতে নিয়ে যাই, যদি সাইন্টিফিক নিয়ে যাই, সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে কত 1.28 ইন্টু 10 7 ওয়াট। আশা করি বুঝেছো, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট আছে, 3 স্টার দিতে পারো। আশা করি এই 4টা টপিক বুঝেছো। ওকে, তাহলে এবার আমরা চলতে যাবো পঞ্চম টপিকে, ঠিক আছে। 5 নম্বর টপিকে কি বলতেছে, 5 নম্বর টপিকে বলতেছে যে 10 কেজি বরের একটি কণার ব্যাগ নির্দিষ্ট সময়ে এই এমএস ইনভার্স 1 ব্যাগে হলে তাহলে এর গতিশক্তি, অর্থাৎ 10 কেজি বরের একটি বস্তুর কণার ব্যাগ যদি নির্দিষ্ট সময়ে যদি এটা হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করছে এর গতিশক্তি কত হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই জানি গতিশক্তির কি সূত্র, কি গতিশক্তি ইকুয়াল টু কি হাফ এমভি স্কয়ার, তাই না। গতিশক্তি ইকুয়াল টু কি ভাই হাফ এমভি স্কয়ার, তাই তো। ওকে, লেখা নাকি হাফ এম এর ভ্যালু কত দিয়ে আছে 10 দেওয়া আছে, তাহলে ব্যাগের ভ্যালু যেহেতু আমাকে ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর ভ্যালু দিয়ে আছে, এটা কিন্তু আমাকে ভেক্টর মানটা বের করতে হবে, তাই না। তাহলে আমার এটার ব্যাগের ডিরেক্ট মানটা বের করতে হবে। আমরা সবাই জানি এই ভেক্টর মান কীভাবে বের করি সেটা, তাহলে সবগুলোকে আমরা বর্গ করে রুট করে দিই আর কি, যেমন তাহলে 7 স্কোয়ার, তারপর হচ্ছে তোমার কি প্লাস -6 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আসে কত 7 7 49 প্লাস 6 6 36 প্লাস 5 5 25, আর এই তিনটাকে যদি আমি যোগ করে বলি সেখান থেকে আসবে কত √110, ঠিক আছে, √110। তাহলে এটা হচ্ছে বির ভ্যালু, ঠিক আছে, বির ভ্যালু। আমি যেহেতু এখানে বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি এখানে যদি এটাকে স্কোয়ার করি তাহলে এটা কি হবে স্কোয়ার হবে, স্কোয়ার রুট কাটা যাবে, তার মানে বি স্কোয়ারের ভ্যালু আসবে কত 110, ঠিক আছে, 110 এমএস ইনটু 1। ওকে, তাহলে বি স্কোয়ার বলে ডিরেক্ট যেটা পেয়েছি আমি সেখানে ডিরেক্ট এটাই বসে দিব 110, তাহলে আমরা কাউন্ট করি এটাকে বা কাটলে কয়বার 5 বার হয়, তাহলে 5 110 কত, তাহলে গুণ করলে কত দেখো 550। ওকে, আশা করি এই যে বুঝো, তাহলে 550 কি কেজি M2 S ইনভার্স 2, আশা করি বুঝেছো, ঠিক আছে। এটা কিন্তু টপিক গুরুত্বপূর্ণ আসলে তুমি 7 স্টার দিতে পারো। ওকে, এরপর আসো 6 নম্বর টপিক। 6 নম্বর টপিকে কি বলতেছে, 6 নম্বরে বলতেছে যে 5 কেজি বরের কোনো বস্তুকে কত উঁচু থেকে ফেললে, মানে 5 কেজি বরের কোনো একটা বস্তু সেটাকে কত উচ্চতা থেকে ফেললে এর গতিশক্তি 27 কিলোমিটার /1 বেগে চলমান 2000 কেজি বরের একটি লরির গতিশক্তির সমান হবে। অর্থাৎ বলছে 5 কেজি বরের একটি বস্তু সেটাকে আমি কত উপর থেকে ফেললে তার গতিশক্তি 27 কিলোমিটার 27 কিলোমিটার /1 বেগে চলমান একটি 2000 কেজি বরের একটি লরির গতিশক্তির সমান হবে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট তুলনা করতে বলছি দুইটি বস্তু, অর্থাৎ একটা 5 কেজি বরের একটি বস্তু আর 2000 কেজি বরের একটি বস্তু, অর্থাৎ দুইটার বস্তুর গতিশক্তি কখন সমান হবে, অর্থাৎ কখন সমান হবে এবং কোন উচ্চতা থেকে ফেললে সমান হবে আমাকে মূলত সেই জিনিসটা জিজ্ঞেস করছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে ক্ষেত্রে কি আমরা সবাই জানি তাহলে গতিশক্তি হাফ mv স্কয়ার ইকুয়াল টু mgs, ঠিক আছে। ওকে, তাহলে কি ভাই হাফ এম বি ইকুয়াল টু mgs, অর্থাৎ গতিশক্তি এটা হচ্ছে 27 কিলোমিটার /s বেগে চলমান বস্তু, তাহলে এই 5 কেজি বরের জিনিসটাকে ফেলতেছি, তাহলে সেক্ষেত্রে হবে হাফ এম বি স্কয়ার, আর যেহেতু বেগে চলমান তাহলে সেক্ষেত্রে কি mgs এটা, ঠিক আছে। দুইজনের গতিশক্তি যদি সমান হবে বলছে তাহলে কি হবে হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু mgs। ওকে, তাহলে এখান থেকে আমাকে বের করতে হচ্ছে কি এই এস এর ভ্যালু, তাহলে আমি কি লিখতে পারি mb স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি 2 যদি বাঁকা আসলে যদি গুণ আকারে তাহলে 2mg এই সাইডে লিখতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে এসের ভ্যালু বের করতে বলছি, তাহলে এই ইকুয়াল টু আমি কি লিখতে পারি এই ইকুয়াল টু লিখতে পারি mb স্কয়ার ডিভাইডেড বাই 2mg, তাই না। ওকে, এবার জাস্ট আমরা মানগুলো বসে দিব, জাস্ট মানগুলো বসাও যখন ধর, তাহলে উপরে তোমার কি এই যে গতিশক্তি কোনটার ক্ষেত্রে, ঠিক আছে, গতিশক্তি কোনটার ক্ষেত্রে, তাহলে কি হাফ এম বি স্কুল টু mg সেটার ক্ষেত্রে কি হয় এস ইকুয়াল টু mb স্কয়ার ডিভাইডেড বাই 2mg। এখন জাস্ট আমরা ভ্যালুগুলো বসে দিই, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই বস্তু এমবিআর ক্ষেত্রে বস্তুর ভ্যালু কত 2000 কেজি, মানে লরির ক্ষেত্রে হচ্ছে তোমার হাফ এমবি স্কয়ার এটা, আর এমজিএস হচ্ছে তোমার 5 কেজি বস্তুর ক্ষেত্রে, 5 কেজি বস্তুর ক্ষেত্রে যখন ফেলবো তখন কি এটা, আর
গতিশক্তি কখন হিসেবে জানতো, ঠিক আছে? তাহলে হাফ এম বি স্কোয়ার, এক্ষেত্রে এম এর ভ্যালু হবে তোমার কত, এই যে 2000, এটা 2000 কেজি লরি, আর MGS এক্ষেত্রে এম এর ভ্যালু হবে 5 কেজি। ওকে, তাহলে এক্ষেত্রে যেটা এম বি স্কোয়ার, তাহলে হচ্ছে এম হচ্ছে 2000 ইন্টু, এবং ভ্যালোসিটি দেওয়া আছে কত, ভ্যালোসিটি দেওয়া আছে 27 কিলোমিটার ইনভার্স ওয়ান। ঠিক সেমভাবে এটাকে আমরা কিসে নিয়ে আসবো, 27 কিলোমিটার ইনভার্সকে মিটার MS ইনভার্স নিয়ে আসবো, ঠিক আছে? যেটা আমরা ম্যাথ MS ইনভার্স করি, তাহলে 27কে কীভাবে MS ইনভার্স নিয়ে আসা যায়, তাহলে 27কে আমি কিলোমিটারকে মিটার নিয়ে আসবো এবং আওয়ারকে সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 1 সেকেন্ডে কত, 3600 সেকেন্ড, ঠিক আছে? এবার কাটো, দুইটা শূন্য কাটা, তাহলে এখানে 36, এখানে 27, 10, ঠিক আছে? আমি যদি কাউন্ট করি, তাহলে 27 ইন্টু 10 ডিভাইডেড বাই 36। ওকে, তাহলে কত, 7.5, কত আসতে হবে, 7.5। আশা করি বুঝেছো। তাহলে এখানে আসছে 7.5 MS ইনভার্স ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে লেখো 7.5 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 mg, তার মানে 2 ইন্টু এই যে বড়ের বস্তুটি হচ্ছে 5 কেজি, যেটাকে আমি উপর থেকে ফেলতেছি, এবং জি ভ্যালু হচ্ছে 9.8, ঠিক আছে? ওটাকে আমরা কাউন্ট করবো, এটাকে যদি আমি 2 দ্বারা কাটি তাহলে কত হয়, 1000 হয়, ঠিক আছে? 1000, আর 1000কে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে 5 2 10, আমার 200। ওকে, 200, তাহলে 200 ইন্টু 7.5 স্কোয়ার, তাহলে বাকি আছে কি 200 ইন্টু 7.5 হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে আছে 9.8। ওকে, তাহলে আমরা কাউন্ট করি, তাহলে 200 ইন্টু 7.5 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8, তাই না? ওকে, তাহলে এখানে আমি পাচ্ছি কি 11, অর্থাৎ 1147.96। ওকে, আশা করি বুঝেছো। এটা হচ্ছে তোমার কি উচ্চতা। ওকে, অর্থাৎ এত মিটার উচ্চতা থেকে যদি আমি বস্তুটিকে পেলি নিচে পেলি, তাহলে বস্তুটির গতিশক্তি ওই 27 কিলোমিটার ইনভার্স ওয়ান বা 7.5 MS ইনভার্স বেগে চলমান 2000 কেজি লরির গতিশক্তির কী হবে, সমান হবে, ঠিক আছে? এটা তত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এরপর আসো 7 নম্বর, অর্থাৎ এদের সবচেয়ে সবচেয়ে লাস্ট টপিক, অর্থাৎ শেষ টপিক আর কি। হ্যাঁ, 7 নম্বর টপিক কী বলতেছে, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় মানে উচ্চ, তাহলে কত, 60 মিনিট, আমার 60 মিনিট কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 225 ইন্টু 10 6 কেজি পানি 50 মিটার উচ্চতা থেকে উঠানো হলো। উচ্চতা অর্থাৎ একটি কুয়াতে থেকে একটা ইঞ্জিনের সাহায্যে, যেটি প্রতি ঘন্টায় 25 ইন্টু 10⁶ কেজি পানি 50 মিটার উচ্চতায় তুলতে পারে, ঠিক আছে? এরকম একটি যন্ত্র ইঞ্জিনের সাহায্যে তোলা হলো। এখন বলছে 70% যদি ক্ষমতা ক্ষয় হয়, অর্থাৎ ক্ষমতা যেটা 100% ছিল, সেখান থেকে কি 70% ক্ষমতা যদি কমে যায়, তাহলে বলছে কি, যদি 70% যদি ক্ষমতা ক্ষয় হয়, তাহলে তার অশ্ব ক্ষমতা কত, তোমাকে সেটাই জিজ্ঞেস করছে। ওকে, ওকে, তাহলে আমরা জানি কি ক্ষমতা ফি ইকুয়াল টু কি, আমরা সবাই জানি ক্ষমতা ফি ইকুয়াল টু W/T, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এই ফি থেকে কতটুকু কমে গেছে, 70%, তাহলে আমি সেটাকে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 70% যেহেতু কমে গেছে, তাহলে এটা কি বলতে 0.7, তার মানে কি 70 ডিভাইড বাই 100। আশা করি একটু বুঝেছো, ঠিক আছে? ওকে, তাহলে ক্ষমতা ফি ইকুয়াল টু W/T কতটুকু কমে গেছে, 70%, সেটাকে আমি গুণ করে দেবো, ঠিক আছে? 70 ডিভাইড বাই 100, এখান থেকে আমাকে কী বের করতে বলছে, এখন বলছে এই ফিটার ভ্যালু বের করতে, তার অশ্ব ক্ষমতা, আগে ক্ষমতা কত ছিল, প্রকৃত ক্ষমতা কত, সেটাকে মূলত আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে কিন্তু আমি কি লিখতে পারি, তাহলে ফি ইন্টু 70 ডিভাইড বাই 100। ওকে, তাহলে সঙ্গে সঙ্গে ডাব্লিউটা আমরা সবাই জানি MGS ডিভাইডেড বাই টি। এখন জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, কাজ শেষ, আমার মানটা চলে আসবে। ওকে, ওকে, তাহলে ফি এই 0.7 দিকে গুণাকার ছিল, এদিকে আসলে কি বাঁকার হয়ে যাবে, কেমন? তাহলে উপর কি MGS ডিভাইডেড বাই টি ইন্টু 0.7 কোথায় আসলে কোথাও 70কে যখন আমি 100 দিয়ে ভাগ করবো, তখন 0.7 আমার এসে আসবে। এখন জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো, কাজ শেষ। তাহলে এম এর ভ্যালু কত, এম ভ্যালু হচ্ছে 25 ইন্টু 10⁶ ইন্টু জির ভ্যালু আমরা সবাই জানি 9.8 ইন্টু এসের ভ্যালু কত মিটার, সেটা হচ্ছে তোমার 50 মিটার, অর্থাৎ 50 মিটার থেকে 50 মিটার উচ্চতা তোলা হলো। টি মানে কত, এই যে প্রতি ঘন্টায়, তেমন 60 ইন্টু 60 মানে 3600 ইন্টু 0.7, ঠিক আছে? এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কাজ শেষ। ওকে, তাহলে কাজ দেবো কত, 25 ইন্টু 10⁶ ইন্টু 9.8 ইন্টু 50, ঠিক আছে? ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, 3600, 60 ইন্টু কত, 3600 ইন্টু কত, 0.7। ওকে, তাহলে 3600 ইন্টু 0.7। ওকে, তাহলে কত আসতেছে, সেটা হচ্ছে 4861, 1.111, ঠিক আছে?
ওকে, তাহলে এইটাকে আমি কী নেবো, এটা হচ্ছে আমার ডিরেক্ট কমতায় আসছে, ঠিক আছে, কমতায় আছে, এটাকে আমি বলছে এস, যখন তোমাকে বলেছে তাহলে জুলে, তাহলে জুলের ক্ষেত্রে এটা অ্যান্সার শেষ। ওকে, যদি আমি ফুল পয়েন্ট লিখি, যদি আমি ফুল পয়েন্ট লিখলে কী হতো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে 4 × 10⁻6 হতো, ঠিক আছে। ওকে, তাহলে এখন বলছে ডিরেক্ট জুলে, এখন বলছে ওয়াট, যদি তোমাকে ওয়াটে বলে মানে এসপিতে বের করতে বলে, তাহলে তোমার কী হবে, সেক্ষেত্রে তুমি 7, আমরা সবাই 1 এসপি সমান 746, তাই না। তো আমি এটাকে 746 দিয়ে আমি ভাগ করে দিব, তখন সেখানে আমরা কী পেয়ে যাবো, এসপিতে পেয়ে যাবো, ঠিক আছে। যখন আমি 7 4 দিকে ভাগ করবো, তখন সেখান থেকে আমি কী হবে, তখন সেখান থেকে আমি এসপিটা পেয়ে যাবো। এসপিটা হচ্ছে তোমার কত, 65161.6